আমাদের আজকের গল্প রমার রান্নাঘর। কলমে দেবিকা মিত্র। রমা বিয়ে হয়ে আসার পর থেকেই রান্নাঘরের ভার ওর কাঁধে এসে পড়ে। সেই সকাল থেকে চলে রান্নার কাজ। কে কী খাবে ও শাশুড়িমা বিমলা দেবী ঠিক করে দেন। এই ঘোষাল বাড়ির অনেক বাজবিচার রমার সেসব শিখতেই কেটে যায়। প্রথম প্রথম ওর শাশুড়িমা ওর ভুল ধরিয়ে দিতেন, রাগ না করেই। পরে বিস্তর বকাবকি করতেন। খুব ভোরে উঠতে হয় বাড়ির বউদের। তারা যে যার কাজে লেগে পড়ে সেই সকাল থেকেই। সব কিছুই বিমলা দেবীর তত্ত্বাবধানেই চলে। উনি ঠিক করে দিয়েছেন কোন বউ কোন কাজ করবে। বলা হয়নি, ঘোষালপুরের ঘোষাল বাড়ি বহু পুরনো। সেই গ্রামে শিক্ষার আলো পৌঁছলেও গ্রাম্যভাব এখনও এই ঘোষাল বাড়িতে অব্যাহত আছে। তাই গ্যাস ওভেন থাকলেও রান্নাঘরে এখনও মাটির উনুনে রান্না হয়। আমিষ নিরামিষের জন্য আলাদা আলাদা উনুনের ব্যবস্থাও আছে। আমিষ রান্না করে কাপড় কাচতে হয়, নিরামিষ রান্না কাঁচা কাপড় পরেই করতে হয়। এমন অনেক বিচার আছে এই বাড়িতে। যদিও বা সকলে বলে মাটির উনুনে রান্নার স্বাদ অসাধারণ, কিন্তু যে রান্না করে তার অবস্থার খোঁজ রাখে কে? বিমলা দেবীর 3 ছেলে আর 2 মেয়ে। মেয়েদের বিয়ে অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তারা বেশিরভাগ সময় এই ঘোষাল বাড়িতেই সপরিবারে থাকে। তাদের জন্য এই বাড়িতে ঘর বরাদ্দও আছে। এই বাড়িতে যে কটা ঘর আছে তার মধ্যে 2টো ওদের 2 বোনের। 3 ছেলেরও বিয়ে দিয়েছেন। বড় বউ হলো রমা। নিঃসন্তান রমার উপর হেসেলের ভার। মেজ বউ চুমকি 2 ছেলের মা। তার কাজের বউ মানুদাকে দিয়ে ঘরদোর পরিষ্কার করানো, কাপড় কাচানো, তদারকি করা। তবে মনে করা ভুল হবে যে এটা সহজ কাজ। এটা একটা মারাত্মক কাজ। বিমলা দেবী সবকটা ঘর নিখুঁত করেই প্রতিদিন দেখেন কোনো কোণে কোনো নোংরা আছে কিনা, কাঁচা কাপড়ে সাবান লেগে আছে কিনা, কাপড় ঠিকঠাক মতো শুকনো হলো কিনা, ইত্যাদি ইত্যাদি। এসব কাজ নিখুঁত করে করতে দিন চলে যায়, গিয়ে রাত চলে আসে। ছোট বউ শর্মিতা শিক্ষিতা, 1 ছেলের মা। তার কাজ হলো বড় বউ রমার সাথে হাতে হাতে রান্নার কাজে সাহায্য করা। তবে রান্নার কাজে মানে আনাজ কেটে দেওয়া, শিলে মশলা বেটে দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু করে বামন বউ অনিতা। আর সেই কাজে তদারকি করতে হয় শর্মিতাকে। সেটাও খুব একটা সহজ কাজ নয়, তবে অন্য দুজনের থেকে অবশ্যই সহজ। শর্মিতা বেশ স্পষ্টবক্তা, তার উপর শিক্ষিত। ছাড়াও বাড়ির ছোট বউ বলেই হয়তো বিমলা দেবী ওকে খুবই সামান্য কাজের বরাদ দিয়েছেন। প্রত্যেকের কাজের বিচার বিমলা দেবীই করেন। কেউ কাজে ফাঁকি দিলে তার শাস্তি উনিই দেন। হয়তো রমা রান্নায় ঝাল বেশি দিয়ে ফেললো, আর সেই ঝাল খেয়ে ঘোষাল বাড়ির কর্তা মধুসূদন বাবুর পেট জ্বালা করলো বা পেটের অসুখ করলো, অথবা কেউ ঝোলকে হা হু করলো, তাহলে রমার নিস্তার নেই, শাস্তি অনিবার্য। হয়তো সেই দিন তার খাওয়াই বন্ধ, কিংবা সেই ঝাল তরকারি তাকেই খেতে হবে। এই রকম সব শাস্তি। অন্য 2 বউ এর প্রতিবাদ করলেও রমা কিন্তু কোনো প্রতিবাদ করে না। মা মরা রমা যে ওনাকে মা বলে ডাকতে পেরেছে তাতেই সে খুশি। ওনার শাস্তিকে রমা প্রশ্রয় দেয় বলেই 2 জায়ের উপর রাগ করে। রান্নাঘরে রমার কেটে যায় দিনের পর দিন। সেই অন্ধকার থাকতে থাকতে স্নান সেরে রান্নাঘরে ঢোকে আর বের হয় সেই রাতে। আগুনের তাপে ফর্সা মুখটা কালো হয়ে গেছে। কষ্ট হয়, তবু প্রতিবাদ করতে পারে না রমা। মায়ের মুখে মুখে কথা বলতে চেয়ে ওর গলা বুঝে আসে। সেদিন বিমলা দেবী রমাকে বলে দেন, শোনো বড় বউ, আজ তোমাদের ঠাকুর জামাইরা আসবে। তাদের জন্য অনেক রান্না করতে হবে, আর রান্না যেন মুখে দেওয়ার মতো হয় সেটাও দেখো। পাশ থেকে ছোট বউ বলে ওঠে, সে কি মা, এই 1 সপ্তাহ হয়নি ঠাকুর জামাইরা সবে ঠাকুরজি আর তাদের ছেলে মেয়ে নিয়ে নিজের বাড়ি গেছে, আবার আসবে নাকি? বলেই মুখ বেঁকিয়ে ফিক ফিক করে হেসে ওঠে। বিমলা দেবী রাগ করে বলে ওঠেন, তাতে তোমার কেন এত গায়ের জ্বালা ছোট বউ? তারা তো তোমার বাপের ভিটে যাচ্ছে না, আসছে তো তাদের বাপের বাড়ি। ছোট বউ খুব ঠোটকাটা, সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার বাপের ভিটেতে যাবে কেন মা? নিজেদের বাপের ভিটে থাকতে। আসলে এত ঘন ঘন তো আমাদের বাপের বাড়ি যেতে দেন না, তাই বলছিলুম আর কি। তাছাড়া ওরা ওদের বাপের ভিটেতে এত ঘন ঘন এলে আমাদের কোনো ক্ষতি নেই। তবে ওদের বলে দেবেন আমরা যেমন খাই তেমন যেনই খায়। এই গরমে উনুনের ধারে বসে তেতে পুড়ে রান্না করতে যে কত কষ্ট হয় তা তো ওরা জানে না, ওদের মনে করে জানিয়ে দেবেন। বিমলা দেবী কটমট করে ছোট বউয়ের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু মুখে কিচ্ছু বলতে পারেন না। আসলে শিক্ষিত ছোট বউকে বিমলা দেবী একটু সমঝেই চলেন। বিপদে আপদে যেই ও আগে ঝাঁপিয়ে পড়ে,
ওর বিচার বুদ্ধির প্রশংসা যে কর্তা খুব করেন, তাই ওকে আর ঘাটাতেও চাননি। যেদিন গরমের তাপে রমা উনুনের পাশে জ্ঞান হারিয়ে পড়ে যায়, সেদিন শর্মিতা ঠিক করে আর না, এমনভাবে আর চলতে দেওয়া চলে না। এবার এর প্রতিবাদের প্রয়োজন। একজন এক এক রকম খাবার খাবে, আর বর্দি ভাই সেসব রান্না একা হাতে করবে, সেটা চলবে না। এবার বদলের প্রয়োজন। শর্মিতা ঠিক করে ঠাকুরঝিরা এ বাড়িতে এলে তাদেরও রান্নার কাছে হাত লাগাতে হবে। দিনের পর দিন বাপের বাড়িতে পায়ের উপর পা তুলে খাবে আর নিত্য নতুন খাবারের অর্ডার করবে, সেটা চলবে না। এদের দুটোকে জব্দ করতে পারলে শাশুড়ি মায়ের বদমাইশি বন্ধ হবে। ওদের দিয়ে কাজ করালে ওরা এ বাড়িতে আসবে কম, আর তাতে শাশুড়ি মায়ের কানে মন্ত্রণাও ঢুকবে কম। সেদিন জ্ঞান ফেরার পর বিমলা দেবী রমাকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের সব ননির শরীর, একটু আগুনের তাপ লাগলো কি লাগলো না, অমনি সব মূর্ছা যায়। শর্মিতা আর চুপ করে থাকতে পারেনি, বলে ওঠে, 14 বছর বাদে বুঝলেন দিদিভাইয়ের ননির শরীর? তা বুঝলেন যখন, তখন আপনি আর আপনার লোহার শরীরের মেয়েরা মিলে এবার রান্না করার দায়িত্বটা নিন। দিদিভাইকে এবার মুক্তি দিন। এতগুলো বাচ্চার মা হলেন, তাও বুঝতে পারলেন না দিদিভাই কেন মাথা ঘুরে পড়ে গেছে? এতদিন বাচ্চা হয়নি বলে যাকে বাতিলের খাতায় ফেলে বাজা আখ্যা দিয়ে রান্নাঘরের মধ্যে বন্দি রেখেছিলেন, সেই অভাগী এবার মা হবে, বুঝলেন? আমি একবার মা হয়ে যেটা বুঝলাম, আপনি অধিক সন্তানের মা হয়ে কেন যে বুঝতে পারলেন না, তা ভগবানই জানেন। বিমলা দেবী চুপ করে যান, কারণ এবার তো রমাকে রান্নাঘরে ঢুকতেই দেবে না। ওই শয়তানি ছোট বউ আর নিজেও রান্না করবে না। এবার বুঝি রান্নার ভারটা সত্যি সত্যি ওনার ঘাড়ে না পড়ে। মনে মনে বলেন, মেয়ে দুটোও তো পাজির পা ঝাড়া, যেই দেখবে রান্না করতে হবে তখনই নিজেদের বাড়ি চলে যাবে। শর্মিতা পরে রমাকে বলে, নাও কয়েকদিন বিশ্রাম, আমি ওনাকে বেশ শায়েস্তা করেছি। রমা বলে, কেন এমন মিথ্যে আশ্বাস দিলি রে ছোট? যখন জানতে পারবে আমি কোনোদিনই মা হতে পারবো না, তখন কি হবে চিন্তা করতে পারছিস? শর্মিতা বলে, মিথ্যে বলে তো তোমার একটু বিশ্রাম হবে। অন্তত মাস পাঁচেক পায়ের উপর পা তুলে শাশুড়ির হাতে রান্নার সেবা খেয়ে একটু তরতাজা হয়ে নাও। দেখবে মাস পাঁচেকে শাশুড়িমা অনেক কাজ করতে অভ্যস্ত হয়ে যাবেন, আর বুঝতে পারবেন এই গরমে কত কষ্ট করে তুমি ওদের রান্না করে খাওয়াও। রমা বলে, আমি পারবো না ছোট এমন মিথ্যা অনাচার করতে, আমি সত্যিটাই বলে দেব। শর্মিতা বলে, আমার মাথার দিব্যি রইল দিদিভাই, তুমি একদম কিছু বলবে না, পরে আমি যা বলার বলবো, এখন কয়েকদিন বিশ্রাম নাও। রমা ওর কথা শুনে চুপ করে যায়, কারণ ও জানে শর্মিতার খুব জেদ। রমার বর বাসুদেব যখন শোনে রমা সন্তান সম্ভবা, তখন খুশিতে কি করবে ভেবে পায় না। রমা কিছুতেই সত্যি কথাটা বাসুদেবকেও বলতে পারে না। বাসুদেবও আগে রমার সাথে খারাপ ব্যবহার করতো, কিন্তু যখন থেকে শোনে রমা তার সন্তানের জন্ম দেবে, তখন থেকে একদম বদলে যায়। রমাকে খুব তোয়াজ করে, ওকে একদম খাট থেকে নামতে দেয় না। নিজেদের পারিবারিক ব্যবসা থেকে কয়েকদিন ছুটি নিয়ে রমার সেবাও করে। রমা আড়ালে কাঁদে আর ভগবানের উদ্দেশ্যে বলে, ভগবান আমি পাপী, আমার মিথ্যাচারের শাস্তি আমাকে দাও, আমাকে এই মিথ্যাচার থেকে মুক্তি দাও। 4-5 মাস বাদে রমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় বাসুদেব, কিন্তু ডাক্তার যখন বলেন সত্যি সত্যিই মা হতে চলেছে রমা, তখন বিস্ময়ের আর শেষ থাকে না। রমা সত্যি সত্যিই মা হলো, এক পুত্র সন্তানের মা। বিমলা দেবীও খুব খুশি। এই কয়েক মাসে এই বাড়িতে অনেক পরিবর্তন এসেছে, অবশ্যই শর্মিতার হাত ধরে। ওর ননদরা এখন আর বেশি আসে না, শাশুড়িমা ও বউদের উপর আর চোটপাটও করেন না, কাজকর্মও করেন ওদের সাথে। অভাগীর কপালে এবার সুখ এলেও কিন্তু নিজের নেশাকে ছাড়তে পারেনি রমা। রান্নাঘরটাকে যে নিজের আসল জায়গা মনে করে মাসখানেক পরে আবার ফিরে গেল রান্নাঘরে। সকলের জন্য পরিপাটি রান্না করত, সবার মুখে তৃপ্তির হাসি যে ওর আশীর্বাদ। ওই আশীর্বাদে যে রমা এতদিন বাদে মা ডাক শুনতে পেল। রমার রান্নাঘর আবার ম করে ওঠে রমার রকমারি রান্নার গন্ধে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।